আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ডিসেম্বর নির্বাচন চেয়েছে তারা এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, এমনই কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন আয়োজিত নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আর্থিক সহায়তার মাধ্যমে দারিদ্র্য থেকে বের করে নিয়ে আসার কোনো দল বা রাজনৈতিক নেতার নাম উল্লেখ না করে উপদেষ্টা আসিফ বলেন, ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের মতের মানুষকে নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না, বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে। স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ। মেধাবীরা দেশের সম্পদ উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। কোনো মামা, চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে কিছু প্রতিদান দেওয়ার। এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ব্যাপারেও কথা বলেছেন তিনি। আসিফ জানান, সরকার যে কোনো ধরনের ভাঙচুরের বিপক্ষে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে বেজে গেছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দামামা। রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের কার্যক্রমে। এমন সময় আসিফ মাহমুদের এমন মন্তব্য রাজনীতির ময়দানে নতুন করে উত্তাল হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।